জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। তিনি বলেন, আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। তিনি বলেন, সময় ক্ষেপণের এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে। গণভোট নির্বাচনের আগে হতে হবে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই। সুতরাং সময় আছে, আরও 15 দিন সময় ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরও 15 দিন সময় ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরও ক্ষেপণ করবেন, সময়ে নতুনভাবে বের হবে। যা বোঝাতে চেয়েছি বুঝে নিন, নো হাঙ্কি পাঙ্কি। সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? এটি ছিল সংক্ষেপ বক্তব্য। আরও বক্তব্য রেখেছেন, সেটাই পরে আসছে। আমি শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। আঙুল সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করার কথা বলেছেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় আমার সম্মানিত সহ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, এই যে উত্তেজক কথাবার্তা শুরু করেছে জামাত ইসলাম, এটা খুব শুভ লক্ষণ না। ঘি খাইতে ইচ্ছা হইলে ওই পুরনো আমলের সেই মান্দাতার আমলে পড়ে আছে কেন? আঙ্গুল বাঁকা করে ঘি তুলে খাইতে হবে, আঙ্গুল চাটতে হবে কেন? এত যদি চাটতেই ইচ্ছে হয় তাহলে সেটা মানুষকে না জানিয়ে গোপনে চাটেন। আর যদি ঘি খাইতে ইচ্ছা করে, আধুনিককাল স্পুন দিয়ে বা চামচ দিয়ে তুলে সুন্দর মতো ভদ্রভাবে খান। এইসব চাটাচাটি করে ঘি খেয়ে জাতিকে নষ্ট করা ঠিক হচ্ছে না। এগুলো হচ্ছে বেসিক্যালি উত্তেজক কথাবার্তা। এই যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, নো হাঙ্কি পাঙ্কি শব্দের ব্যবহার দেখেন। মানে উত্তেজনা, ওনাদের উত্তেজনা এমন পারদ এমনটা উঠে গেছে যে এই সব শব্দ অনায়াসে এখন চলে আসছে। এবং যে দম্ভ, যে 11 তারিখের মধ্যে ঘোষণা না করলে 11 তারিখ ঢাকা শহরে কি অচল করে ফেলবে, অন্য ঢাকার শহর দেখব, অন্য ঢাকার শহর তো দেখবে। ঢাকা শহরে তো ছোটোখাটো একটা দল কর্মসূচি দিলেও মানুষ ভয়ে সেই দিন নামতে পারে না, যানবাহনের কষ্ট হয়, যানজট হয়, তখন তো আমরা অন্য ঢাকা শহরই দেখি। কিন্তু ওই অন্য ঢাকা শহর তো মানুষ ভালোভাবে নেয় না। বেসিক্যালি জামায়াত ইসলাম এবং তার সঙ্গে কয়েকটা ধর্মভিত্তিক দল মিলে তারা একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে অনেক দিন ধরে। এ কথা আরও অনেক আগে থেকে বলেছি, যখন ঐকমত্য কমিশনে আলোচনা চলছিল, সমঝোতার প্রক্রিয়া নিয়ে উঠছিল, সেই সময় তারা ঐকমত্য কমিশনের আলোচনা চলা অবস্থায় অহেতুক উদ্ভট একটা বিষয়, যেটা নিম্ন কক্ষের পিয়ার, যেটা ঐকমত্য কমিশনে এতগুলো দল বসলো, একদিনও আলোচনায় আসে না, এজেন্ডায়ও ছিল না, ওরা দাবিও করেনি, সেরকম একটা বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি দিল। তখনই বলেছিলাম যে এই বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ শব্দটার মধ্যে এক ধরনের সহিংসতা, বিক্ষুব্ধতা জড়িয়ে আছে, সাংঘর্ষিক অবস্থান তৈরি হবার একটা ক্ষেত্র তৈরি করে। ওনরা বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ হয়ে কার উপর প্রেশার ক্রিয়েট করতে চান? সরকারের উপর, বিএনপির উপর বা অন্য কোনো শক্তির উপরে। তাহলে তারা যদি মনে করে যে জামায়াত ইসলাম একা বিক্ষোভ করে সরকারকে চাপে ফেলে আদায় করে নিব, কেন আমরাও একটু বিক্ষোভ দেখাই, তখন মাঠে যদি পাল্টা বিক্ষোভ হয় তা সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে নির্বাচন বানচাল হবে, পিছিয়ে যাবে। ঘুরে ফিরে সব কিছুর মূলে একটাই, কারণ ওরা জানে যে নির্বাচন আসলে তাদের সরকার গঠন তো দূরের কথা, প্রধান বিরোধী দল হওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের। সেই দল এখন বিভিন্ন জায়গায় তাদের যে বিভিন্ন পদায়নে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিভিন্ন জায়গায় যে দখল করেছে, এইটা তো থাকবে না। সুতরাং যতদিন নির্বাচন না হয় ততদিন তাদের এই একটা লাভ। দ্বিতীয় হচ্ছে, তারা মনে করছে যে নির্বাচন না হলে তাদের যেহেতু ক্যাডার ভিত্তিক, ধর্মভিত্তিক একটা দল এবং ওই দলের চেইন অফ কমান্ড আছে, এটা সত্য, তারা কোনো সিদ্ধান্ত নিলে দলের মধ্যে সেটা নিয়ে ওই রকম প্রকাশ্য রিয়াকশন, রিপার্কেশন, দ্বন্দ্ব সংঘাত হয় না। কিন্তু মধ্যপন্থী অন্য যে রাজনৈতিক দলগুলো হচ্ছে, ধরেন বিএনপি বড় দল হিসেবে, এইখানে এদের সব সিদ্ধান্তই সব নেতাকর্মী মেনে নেয় এমন নয়। সুতরাং দিন যত বেশি যাবে তত বিএনপি কোনো না কোনোভাবে এই সব বিষয় সামনে আসবে, তাতে করে বিএনপি একটু আনপপুলার বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তারা তাদের মতো করে তাদের যে ক্যাডার ভিত্তিক কায়দায় কার্যক্রম চালাবে, তাতে হয়তো তারা লাভবান হবে, এটা হয়তো ভাবছে। কিন্তু তারা এটা ভাবছে না
যে এই ফেব্রুয়ারির পরে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। নির্বাচন এত দূরে এগিয়ে গেছে, যেখানে বিভিন্ন দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিএনপি 237 পরে একজন বাদ দিয়ে 236টা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থী ঘোষণার অর্থ হলো, এত আগে কিন্তু বিএনপি সাধারণত প্রার্থী ঘোষণা কোনো নির্বাচনে করে না। তার মানে নির্বাচনে ঢুকে গেছে, সবাই ঢুকে গেছে। সেইখান থেকে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে। সেনাবাহিনী নির্বাচনের পক্ষে, তারা নর্মালি অন্য সময় স্টেক হোল্ডার না নির্বাচনে, কিন্তু এইবারের নির্বাচন পর্যন্ত যেহেতু তাদের মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে, তারা ব্যারাকে ফিরে যেতে চায়। সেই জন্য এই নির্বাচনে তাদের একটা জায়গা আছে বলার, মতামত দেওয়ার। তারা চায়, ব্যবসায়ীরা চায়, দেশের জনগণ চায়, বাংলাদেশকে নিয়ে যে বাইরের বিভিন্ন দেশ বন্ধুরাষ্ট্র বা বাংলাদেশের পলিসি মেকিং ভূমিকা রাখে, তারা চায়। সেই নির্বাচন এই ফেব্রুয়ারি থেকে পিছালে তার পরিণতি শুধু বিএনপি ভোগ করবে না, অন্য দল ভোগ করবে না, এনসিপি জামাতকে ভোগ করতে হবে, এমনকি দেশ ভুগবে। গণতন্ত্র উত্তরণ না হলে কেউ কারো রক্ষা নাই। সুতরাং জামাত যতই নানান ইস্যু তুলে নির্বাচন বানচালের চেষ্টা করুক, এতে সফল হবে না, শুধু মাঠ গরম করছে এবং উস্কাচ্ছে বিএনপিকে, বিএনপিও যেন মাঠে নামায়। কিন্তু বিএনপি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ওরা যা খুশি করুক, বিএনপি তার মতো করে কাজ করছে।